চোখের বদলে চোখ নয়, চোখের বদলে মাথা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রকে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নীতি নির্ধারণী পরিষদের সদস্য ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজাই। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার হুমকি দেওয়ার পর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমস্ত ক্ষতিপূরণ না নেওয়া পর্যন্ত চলমান যুদ্ধ অব্যাহত থাকবে। ইরানের ওপর সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের বিষয়ে মার্কিন সরকার কোনো হস্তক্ষেপ করবে না ও আর কখনো ইরানে হামলা চালাবে না। এ মর্মে আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা আদায় করাও যুদ্ধ বন্ধের অন্যতম শর্ত বলে রেজাই উল্লেখ করেছেন। রেজাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, তারা এখন নিজেদের সর্বোচ্চ শক্তিধর বলে ভাবছে এবং ইরানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে তারা চূড়ান্ত সাফল্য অর্জন করতে চায়। তিনি আরব দেশগুলোকে সতর্ক করে বলেন, ওদের ষড়যন্ত্র কেবল ইরান পর্যন্ত সীমিত নয়, বরং গোটা অঞ্চল গ্রাসী তাদের লক্ষ্য। যদি আরব সরকারগুলো জানতো যে এই অঞ্চলে তাদের অশুভ পরিকল্পনার স্বরূপ কি, তাহলে তারা আজ আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি কোনো ধরনের উস্কানি ছাড়াই পরমাণু বিষয়ে পরোক্ষ সংলাপ চলার অবকাশে ইরানের ওপর আগ্রাসন শুরু করে এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার ও শত শত শিশুসহ বহু বেসামরিক নাগরিককে হত্যা করেছে। জবাবে ইরানের সশস্ত্র বাহিনী গোটা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ও ইসরায়েলি অবস্থানগুলোকে টার্গেট করে এ পর্যন্ত প্রায় 80টি পাল্টা অভিযান পরিচালনা করেছে, শত শত বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।